তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো। তামিল মিল্লাতের তাজা 5টি প্রাণ শহীদ হয়েছে তোমায়। সারা দেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছে। এদেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। এজন্য যে এদেশে আর কোনো বৈষম্য চলবে না, এদেশে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন তাদের সুযোগ না পায়। এদেশে তোমরা সর্বত্র আদর কায়েম করো, বৈষম্যহীন সমাজ গড়ো। ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, এদেশে সন্ত্রাস বিরোধী, দুর্নীতি বিরোধী, সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বলবেন, অপরাধের বিরুদ্ধে জীবন বলবেন, অন্যায়ের বিরুদ্ধে জীবন বলবেন। এবং দেশে দেশে রাষ্ট্রপ্রধানগণ, দেশে দেশের সরকার বাহাদুরগণ যে স্লোগান দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে জীবন বলবেন, দুর্নীতির বিরুদ্ধে জীবন বলবেন। তামিলুল্লাহ পরিবার আজ সারা দুনিয়াকে আল্লাহর বিধানকে সামনে রেখে এই সমাজ করতে চায়। বাংলাদেশে কোনো দুর্নীতি আর কোনোদিন আশ্রয় পাবে না ইনশাআল্লাহ। তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো, দিয়েছ মোদের জ্ঞানের আলো, করেছ আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিক এসে করেছে ভিড়। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিক এসে করেছে ভিড়। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিক এসে করেছে ভিড়। তুমি দেখিয়েছ পথ সেই পথ হারাদের, দেখিয়েছ পথ সেই পথ হারাদের, প্রচার করে খোদার বাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। সত্য ন্যায়ের প্রতীক তুমি, তুমি যে মিথ্যার বিভীষিকা। সত্য ন্যায়ের প্রতীক তুমি, তুমি যে মিথ্যার বিভীষিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিল মিল্লাত মাদ্রাসার যিনি স্বপ্নদ্রষ্টা, আমরা সকলে জানি, বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী তামিল মিল্লাত কমিশন গঠন করার মাধ্যমে যে মিল্লাত বাংলাদেশে শুরু হয় এবং আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, প্রফেসর গোলাম আজম তারা আল্লাহর দরবারে চলে গিয়েছেন। ওনারা ভিত্তি প্রস্তাব স্থাপনের মাধ্যমে তামিল মিল্লাতের যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখানে ট্রাস্টের জায়গা দান, স্থানীয় মুরব্বিয়ানে কেরাম এবং এই এলাকার যে সমস্ত ভাইয়েরা মিল্লাতকে অত্যন্ত ভালোবেসে, দিনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে ইসলামের প্রসার দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা করলেন এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা তামিল মিল্লাতে খেদমত করে দিয়েছেন, তামিল মিল্লাত পরিবার, তামিল মিল্লাতের অভিভাবকবৃন্দ, তামিল মিল্লাতের সর্বস্তরের
শুরু থেকে আজ পর্যন্ত যারা যেভাবে খেদমত দিয়েছেন এখনো খেদমত দিয়ে যাচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা মহান মাহবুদের কাছে এই তৌফিক কামনা করি। জুলাই গণবিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জামাত মিল্লাত শুধু নয়, সারা দেশের ছাত্র ছাত্রীরা ওই ওয়ান্স জাস্টিস বলে যে চিৎকার দিয়েছিল, সকল প্রকারের বৈষম্য দূর হতে হবে। এই দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি আর যেন সুযোগ না পায়। আমাদের শপথ নিতে হবে জামাত মিল্লাতের তাজা 5টি প্রাণ শহীদ হয়ে শুধু নয়, সারা দেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছেন। এদেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। এজন্য যে এদেশে আর কোনো বৈষম্য চলবে না, এদেশে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন যাতে সুযোগ না পায়। এদেশে তোমরা সর্বত্র আদম কায়েম করো, বৈষম্যহীন সমাজ গড়ো। আল্লাহ তাআলা আরো নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যারা ইমানদার আর যারা জেনে বুঝে সমৃদ্ধ তাদেরকে বৈষম্যমুক্ত হয়ে বিভিন্ন স্তরে খেদমত করতে হবে। এই খেদমত বাংলাদেশে নিশ্চিত করার জন্য ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, এই দেশে সন্ত্রাস বিরোধী, দুর্নীতি বিরোধী, সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বলবেন, অপরাধের বিরুদ্ধে জীবন বলবেন, অন্যায়ের বিরুদ্ধে জীবন বলবেন এবং দেশে দেশে রাষ্ট্রপ্রধানগণ, দেশে দেশের সরকার বাহাদুরগণ যে স্লোগান দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে জীবন বলবেন, দুর্নীতির বিরুদ্ধে জীবন বলবেন, তামিলুল্লাহর পরিবার আজ সারা দুনিয়াকে আল্লাহর বিধানকে সামনে রেখে এই সমাজ করতে চায়। বাংলাদেশে কোনো দুর্নীতি আর কোনদিন আশ্রয় পাবে না ইনশাআল্লাহ। সাক্ষী রেখে বলতে চাই, তামিলুল্লাহের ছাত্র শিক্ষক, তামিলুল্লাহ পরিবার শপথ নিতে চায় এই দেশকে, এই দেশের সর্বস্তরের জনতার মধ্যে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়ে, ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে দিয়ে, যাতে ইসলাম বিরোধী কোনো অপশক্তি আর কোনো আলেম ওলামা পীর মাশায়েখ দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে পশ্চিমকালে আর কোনোদিন নির্যাতন করতে না পারে। আমরা লক্ষ্য করেছি, 1 আগস্ট যখন সিদ্ধান্ত নেওয়া হলো এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম মন্দিরের যেখানে খুন করো, গুলি করো, দুনিয়া থেকে ছড়িয়ে দাও, আর 5 আগস্ট 4 দিন যেতে না যেতে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখিয়ে দিলেন, না আল্লাহ তাআলা পারেন। তাদেরকে দুর্বল করা হয়েছিল, তাদেরকে অবশ্যই আমি মহা সম্মানিত করবো। যাদেরকে ডান্ডা বেরি করা হয়েছে তাদেরকে এই সমাজের নেতা বানিয়ে দেব এবং জমিনের মুখে তাদের জায়গায় আসন করে দেব। হামান এবং প্রত্যেকটা সন্ত্রাসী কুস্তি তাদেরকে আমি দেখাতে চাই মা কানু ইয়াহদারুন, কিভাবে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হয়। ওই জালিম স্বৈরাচার দুর্নীতিবাদ স্বৈর শাসক অপরাধীদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে পালিয়ে দেশ ছাড়তে হয়, কিভাবে ক্ষমতা দখল হয়ে যায়। আল্লাহ তাআলা তামিলুল্লাহ পরিবারকে কবুল করুন, আমাদের মেহমানদেরকে কবুল করুন, আমাদের সর্বস্তরের অভিভাবক তামিলুল্লাহ পরিবারের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছো শিখা হয়ে অনির্বাণ। আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নাম আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব বলেছেন। বিশেষ করে
শহীদ প্রফেসর গোলাম আজম, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, যারা এই মাদ্রাসাকে কেন্দ্র করে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন দেখেছেন শুধু নয়, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে, এই এলাকাবাসীকে সাথে নিয়ে ওনারা ভূমিকা রেখেছেন এবং তাদের ভূমিকার কারণে, সম্মিলিত ভূমিকার কারণে আজকে তামিরুল মিল্লাত মাদ্রাসা বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ায় একটি পরিচিত এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসাবে খ্যাত। এটা আমাদের জন্য একটি বিরাট পাওয়া, বিরাট চাওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষক, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, তামিরুল মিল্লাতের আজকের এই সাংস্কৃতিক উৎসব উদ্বোধনী প্রোগ্রামে সংস্কৃতির ব্যাখ্যা অনেকেই দিয়েছেন। আমি সংস্কৃতির ব্যাখ্যা খুব সহজভাবে আমার ভাষায় যেটা বুঝি, আমার চিন্তায় যেটা বুঝি, সংস্কৃতি মানেই হলো একটা জাতির কৃষ্টি, কালচার, আচার আচরণ, ওঠা বসা, এই সব মিলাই হলো সংস্কৃতি। ৯৭% মুসলমানের দেশে, ৯২% মুসলমানের দেশে সংস্কৃতি ইসলামের বাইরে হওয়া উচিত কি উচিত না, এটার জন্য আর বাহাস করার প্রয়োজন নেই। গোটা জাতি এটা মনে করে বিজাতীয় সংস্কৃতির কারণে এই জাতিকে ধর্মান্ধ বানানোর জন্য, ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি তামিরুল মিল্লাত মাদ্রাসা এবং বর্তমান সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজাতীয় সংস্কৃতির আমরা মূল উৎপাদন করব আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইনশাআল্লাহ। তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছো মোদের জ্ঞানের আলো, দিয়েছো মোদের জ্ঞানের আলো, করেছো আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও